হ্যালো ফ্রেন্ড, তোমাদেরকে আগের ভিডিওয়ে জানালাম যে পনিরের কি বানাচ্ছি। চলো এই ভিডিওয়ে জানাচ্ছি। দেখো, আমি পনির নিয়ে নিয়েছি 250 গ্রাম। প্রথমে পনিরটা কেটে নেব। আমি আজকে সানডে, তাই পনিরেরই একটা ডিশ বানাবো। চলো, পনিরগুলো একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি। দেখো, আর আমাদের এখানে সব সময় তো ননভেজ পাওয়া যায় না, আর যদি পাওয়াও যায় মাছটা, সেটা রাত্রেবেলায়। সকালে আমাদের এখানে মার্কেট হয় না মাছের, তাই বেশিরভাগই আমাদের এইসব দিয়েই চালাতে হয়। দেখো, তাই পনির বানাচ্ছি, আর পনিরটা ভালোও লাগে। আর সানডের দিন কিছু একটা না বানালে হয় বলো? তাই চলো, পনিরটা আমি হালকা ভেজে নেব। আর আমি পনিরটা সবসময় ভেজেই বানাই। আমার আসলে ভেজেই পছন্দ। পনিরটা রান্না করার আগে আমি হালকা ভেজে নিই। চলো, আর আজকে বানাবো পনির মশলা। চলো, একদিকটা হয়ে গেছে, উল্টে দিই। চলো, এবার তুলে নেব। আর তার মধ্যেই দেখো, আমার বর রোদ থেকে এসেছে, আর আমি ওকে দিচ্ছি লস্যি। ও একটু বাজার গেছিল, দিয়ে দিলাম লস্যিটা দিয়ে। চলো এবার পনিরটা বানাই। দেখো, আমি তেল দিলাম আর একটু জিরে ফোড়ন দিলাম, আর তারপরে দিচ্ছি গোটা গরম মশলা। এটাতে স্মেলটা সুন্দর হবে। আর আমি সমস্ত মশলা পেস্ট করে নিয়েছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সমস্ত দিয়ে দিলাম। আর তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও আমি দিচ্ছি এর মধ্যে। তোমাদেরকে আগেই বললাম যে আমি বানাচ্ছি মশালা পনির। আর কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। আমার কাশ্মীরি মির্চ ছাড়া রান্না করতে ঠিক ভালো লাগে না, তাই আমি কাশ্মীরি মির্চ দিয়ে রান্না করি। আর একটু পনির মশলাও দিয়ে দিলাম। চলো, এবার মশলাটা ভাজা ভাজা করে নিই। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিলাম। একটু ফুটিয়ে পনিরগুলো দিয়ে দেবো। দেখো, ফুটে গেছে। এবার আমি ওপর থেকে পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ফুটে গেলেই হয়ে যাবে আমার পনির মশলা। দেখো, হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে আবার একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে পনির মশলা। তোমরা কে কে ভালোবাসো পনির মশলা খেতে, আমাকে কমেন্ট করে জানিও। চলো, এবার একটা অন্য ডিশ বানাই। দেখো, আমি সর্ষে নিলাম কিছুটা, আর কিছুটা পোস্ত নিলাম। আমি দুটো বেটে নেব, সর্ষে পোস্ত। দেখো, বাটা হয়ে গেছে। আসলে আমি বানাচ্ছি পটলের সর্ষে পোস্ত। আমার হয়ে গেছে। চলো, পটলের সর্ষে পোস্ত। চলো, এবার দেখো দুপুরে কি কি দিয়ে পরিবেশন করলাম। আর আমি টমেটোর চাটনিও বানিয়েছি কাজু কিশমিশ দিয়ে, আর ডাল বানিয়েছি। দেখো, আর তারপরে এটা সন্ধ্যাবেলায় রেডি হয়ে একটু বসেছিলাম, তারপরে বেরিয়ে পড়েছি মার্কেটে। মনে হলো একটু ঘুরে আসি বাইরে থেকে। আর আমাদের এখানে সন্ধেবেলায় দেখো শিব মন্দিরে চলে এসেছি। আর শিব ঠাকুরকে কি সুন্দর সাজিয়েছে না?
চলো প্রণাম করে নিই। আর তারপরে তোমাদেরকে যেটা বলছিলাম, এখানে সন্ধেবেলাতেই আসলে মার্কেট হয়। দেখো, তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে। আমরা নিতে এসেছিলাম হচ্ছে স্পঞ্জি রসগোল্লা, কিন্তু আজকে দোকানে নেই সেটা। আর তাই আমরা কি নিচ্ছি বলো তো? আমরা নিচ্ছি রসমালাই। দেখো, এটা দিয়েই রাত্রের ডিনার হবে। আর পনিরের সবজি দিয়ে রুটি আর রসমালাই। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।